হাতুরু তুরু বেকুনরে এই ভিডিওত আমি রোবোটিক্স উপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করিব হি সৃজনশীল প্রশ্ন ইচ্ছে এবং ভবিষ্যতে হি এই পারে সে জিনিস জানি এ পর্যন্ত ইচ্ছে দিলতে রোবোটিক্স কি জ্ঞানমূলকত খ নাম্বার বদলতে রোবোটিক্স কি এই জিনিস জানি ইচ্ছে দেয় তারপরে আলাদা অনুধাবনমূলকত হি ইচ্ছে স ইয়ান আলাদা বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারি কাজ করছে ওই যে চিকিৎসা ক্ষেত্রে সার্জারি হদা লেগা আগে দেয় ব্যবহারের ক্ষেত্রে সিতুন সহ অনুধাবনমূলক কিন্তু ইচ্ছে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র ও সার্জারির কাজ করে যন্ত্র সার্জারির হাম করে আবার ইয়ান তুমি মনে নজ্জ যে ভার্চুয়াল রিয়েলিটি লই নমে যে হই ভার্চুয়াল রিয়েলিটি লতে সে তলতে কৃত্রিম গবেষণা গুরিবাতে তারা সহযোগিতা করে দেয় ইয়া তলতে যন্ত্র হে আলাদা মানুষ যদি সার্জারি করে তার মানে সে একমাত্র রোবট তুমি কল্পনা করিব সেই জিনিস বুঝা করিব রোবটর ব্যবহার আনি সেতে কমি দলে পড়া করিব ইয়ত আলাদা ইয়ত ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব ওই যে ঝুঁকিপূর্ণ কাজে লেখা আগে দে মই এর আগে ব্যবহারের ক্ষেত্রে মানুষের ঝুঁকিপূর্ণ কাজে এসে জিনিস লেখা আগে ঝুঁকিপূর্ণ হাম ইয়ত একবার ধরে যে ঝুঁকিপূর্ণ কাজ লেখা আগে অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজ নহলে সরাসরি যে কোনো একখান ইয়ে দি পারন যেমন আলাদা তোর বেলে ওয়েল্ডিংও হাম তারপরে আলাদা বেলে সমুদ্রের তলে দেশে জেনে যে কোনো একখান হাম করা না যিনি মানুষ হতে খুবই রিস্কি এসেদিকে ডিরেক্ট হয়ে দি পারন এসে ক্ষেত্রে বুঝি পাতেছেন আলাদা রোবট ব্যবহার হতে রোবটও সদা রোবোটিক্স সদায় যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তার মানে মেশিনতে হাম করে গায় ওমা তাহলে সিওত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগে কৃত্রিম বুদ্ধিমত্তা আগে কম্পিউটার নিয়ন্ত্রিত জিনিস আগে তার যেহেতু স্বয়ংক্রিয় রোবোটিক্সও সদা রোবোটিক্সের সংজ্ঞা তুমি খুঁজছো স্বয়ংক্রিয় এই ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত প্রযুক্তি একই জিনিস ফারিবা এই ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্র ব্যবহার সুবিধাজনক একই জিনিস অলমোস্ট প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা ব্যবহার করা সুবিধাজনক তারপর মানে সুবিধা আনি দেখবে আর প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা বলতে রোবোটিক্স হেনে হাম করে হি হাম করে হুদু হেনে হাম করে হুদু ব্যবহারে জানি হতে না তে রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করা হয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা নথালে অটোমেটিক নোৱাৰিব ডিসিশন লো নোৱাৰিব ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহৃত হয় ব্যাখ্যা করো এনি ব্যাখ্যা নেই কিন্তু তোমার বিগত বছর প্রশ্ন নয় যে মুই তারপরও আলাদা ভালকানে যতটুকু স্যাম্পল কালেকশন করা যায় ঘুরি ঘুরে আলাদা তোমার দ্বিতীয় রোবট একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যেহেতু প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্রতে রোবট আমি হরপ রোবট কিভাবে মানুষের কাজে সহজ করেছে রোবট কিভাবে মানুষের কাজকে সহজ করেছে তার মানে বুঝোর তুমি রোবটের ব্যবহার মূলত এবার আমি যে গ এবং ঘ তলতে দুই টাইপের প্রশ্ন আছে তুমি দেখো সৃজনশীলত এই যে টাইপ 1 এবং টাইপ 2 এক হলদে প্রযুক্তিটি ব্যাখ্যা করা দুই হলদে ভূমিকা গুরুত্ব অবদান ভূমিকা গুরুত্ব অবদান মূলত ব্যবহার নেই বুঝিবাতে তুমি অর্থাৎ ব্যবহার গরির দিনে তার অবদান অর্থে ব্যবহার অর্থে আয় শিখতে তো তার সিয়ান অবদান আর প্রযুক্তিটি ব্যাখ্যা করা সেম যে সেরান প্রশ্ন হচ্ছে সেরান প্রশ্ন হলদে একই উত্তর লিখি বেদে তুই বানা উদ্দীপকনের ফুলের লাইন নো মেনশন করে দিয়ে পরে দেয় যেমন সিদিকে যেমন এই যে সিলেট বোধ হতা সর ইয়া হতা হর যে হি রাহবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সে তার এক বিদেশি বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলের জন্য চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম এই যে সে দেশত হিজু গাড়ি আগে যে নিয়ে দেয় চলিবাতে দেয় চালকের প্রয়োজন নয় ড্রাইভার নলাগে বরং তিনি স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচল করি পারে শব্দ কিওয়ার্ড তো মনে রায় পাতেছেন হিও পারে তার বিশ্ববিদ্যালয়ে অন্য ইয়ে জিনিস মুই মার্ক গুড়ি দিও উদ্দীপক কান মেন ইয়ান তে প্রশ্ন করে তাহলে উদ্দীপকে উল্লিখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করো তার মানে তোরে সিও দেখান প্রযুক্তি ব্যবহার করা হর শুধু এই যে চালক নলাগের এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তার গাড়ি চালার সিও যে প্রযুক্তিয়ান ব্যবহার হয় এসে প্রযুক্তিয়ান ব্যাখ্যা করো তারা সোজা আর না যে রোবোটিক্স প্রযুক্তিয়ান ব্যবহার বর্ণনা করো ব্যাখ্যা করো নহব তোরা একটা ক্লু দিব যে ক্লুয়ান তুই রোবোটিক সম্পর্কে যদি দলে দালে বুঝি পড়ায় দূরি পারিবে তুই বানা হদি পরে দে এই বেগ ফুললে লাইন এই বেগ ফুললে লাইন বানা লিখা পরে দে বাদ বাকি ইউতুন দূরি এই জিনিস ব্যাখ্যান একই অন্য প্রশ্ন আনিল যে উদ্দীপকে উল্লিখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স তুই হেনে হব পার কারণ তোর নলেজ আগে দেশে উপরে তুই পড়াশোনা করছি গমি দালে সে টপিক করে রোবোটিক্স হইবি এবার ইয়ান এই যে সেম জিনিস মিস্টার এক্স গবেষণার উদ্দেশ্যে দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান তার মানে ড্রাইভারহীন যেও মিলে দুঃখে একই কথা হতে যে সিয়ান তার মানে উদ্দীপকে উল্লিখিত গাড়ি তৈরি করার প্রযুক্তি আলোচনা করে এই যান
সেই যে ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় গাড়ি সে প্রযুক্তি হিললে বানা হয় হেনে তৈরি হয়ে রোবোটিক্সের সাহায্যে সিয়ান সম্ভব হয়ে এই শীতে হলো দে তুই ইয়ান যদি গমে দালে হরত বানা হো দিয়ে হরতে এই যে এই হদান কে করেন এতালো এতারে মেলে নেই যে উদ্দীপকে উল্লেখিত গাড়ি তৈরি করার প্রযুক্তিতে হলো রোবোটিক্স হো দিবি সে লাইন বানা প্রশ্ন অনুসারে এক এক প্রশ্ন এক দুঃখ হবো বাদ বাকি প্রযুক্তিটি ব্যাখ্যা করো মানে রোবোটিক্স প্রযুক্তি সেম আনসার সেম যেমন ইয়ত বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা রোবট শুধু ব্যবহার হয় শিল্প কারখানায় যে হয় স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে ওই যে অ্যাকচুয়েটর রোবটদের অংশ আনি উপাদান আনি হয়ে দক্ষ হাতে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তার মানে কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি আনি কিন্তু সিগুন সিগুন হয় তা সূক্ষ্ম কাজে সিগুন ন্যানো হামগুড়ি বাত্তে মাইক্রো চিপ অন্য পানি রোবটের সাহায্যে গড়া হয় আমি আলোচনা করছি এই তার মানে তুই বুঝি যাচ্ছ কি হত্যা শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তিটি চিহ্নিত করে ব্যাখ্যা করা যায় চিহ্নিত করা বাজারে দেয় তুই তো বুঝি যাচ্ছ শিল্প কারখানা শব্দ বহিয়ত অ্যাকচুয়েটর শব্দ বহিয়ত আর আলাদা কম্পিউটারের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করা না সে শব্দ বহিয়ত সে কিওয়ার্ড তো বিয়ত তার মানে তুই বুঝি যাচ্ছ ইয়ান রোবট হদা হত্যা বানা হদি বেদে যে শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স এরপরে ওই আগা প্রশ্ন নিদুকে সেম আনসারে হত্যা নয় বাদ বাগিয়ান সেম দিন কঠিন হিচ্ছু নয় ইয়ত যদি ও এক কাম দেখো ইয়ত আসলে দিয়ান তিনান কোয়েশ্চন সেম রিপিট আচ্ছা এবার ইয়ত সে ইয়ত গোহসা বিনক্লু নামে জাপানের এক প্রযুক্তি কোম্পানি হ্যাঁ ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে মানে কৃত্রিম গৃহকর্মী তার মানে জ্যাক জ্যাক নয় সত্যি সত্যি নয় গৃহকর্মী মানে তো বুঝো সাগর ওমা চিবে মানুষ চালে যে সাগর হলেও কৃত্রিম আরো যে সম্ভব তার মানে তুমি ওই যে কল্পনা করো রোবট তার নাম হলো হিকারি এই গৃহকর্মীকে দেখা যাবে হোলোগ্রাফিক পর্দায় হিকারি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো মানে দৈনন্দিন হাম হিন্তু দৈনিক গুড মর্নিং বলা তারপরে অফিসের কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে এই যে অভিযোগ হামার ফাঁকে ফাঁকে ইয়ে নিয়ে দেয় দৈনন্দিন মানুষের দৈনন্দিন জীবন হামানি গুড়ি দিয়ে দেয় উদ্দীপকে হিকারি তৈরিতে এই যে হিকারি হন না কৃত্রিম গৃহকর্মী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি তার মানে রোবট তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি রোবোটিক্স এই উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবোটিক্স এগো বিনক্লু নামে একখান জাপানের প্রতিষ্ঠানে আলাদা তাই এগো কৃত্রিম গৃহকর্মী বানাবো যা নামান দেওয়া হয় হিকারি বলতে হারে বোঝার কৃত্রিম গৃহকর্মী যন্ত্র মানুষকে নয় কিন্তু মানুষের আকৃতি বিশিষ্ট আলাদা এগো গৃহকর্মী জীবে আলাদা রোবট মূলত এই যে হিকারি তৈরির প্রযুক্তি মানে রোবট তৈরির প্রযুক্তি বুঝাতে তাহলে হিকারি তৈরির প্রযুক্তি আলাদা রোবোটিক্স হয়ে রোবোটিক্স আগো প্রশ্ন নাদুকে ব্যাখ্যা করে দিবা এই এবারে যাতে ইয়ত হলো ভূমিকা গুরুত্ব অবদান টাইপ 2 তুমি শিখি নিয়ে যেছ তুমি বুঝিবা ইয়ত একখান উদ্দীপক দিয়ে আগে বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে আচ্ছা ইয়ে হরতাল বিশ্বমানের একটি কারখানা ওই যে কলকারখানা হদা বুঝোর ক্লুয়ান আস্তে আস্তে লুমেললি যেখানে মানুষের সহায়তা ছাড়াই মানুষের কোনো সাহায্য ছাড়াই আলাদা অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে ওই যে অ্যাকচুয়েটর শব্দ এগেইন ফর কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে বাদ বাগিয়ান আমার পরায়ণ পরের উদ্দীপক মানে সে ভিতরে তুমি বুঝি যে গই হি হয় তাহলে ইয়ত হি সদা হয়ে পোশাক তৈরির প্রতিষ্ঠানও সদা হয়ে চতুর্থ শিল্প বিপ্লব সদা হয়ে কলকারখানা সদা হয়ে এবং অ্যাকচুয়েটর এবং কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র সদা হয়ে তাইলে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি তাহলে এই যে পোশাক শিল্পর যে কারখানা সিয়ত যে প্রযুক্তি সদাহর রোবটানো সদাহর সে রোবটও সদাহর সে বানা হয়ে প্রযুক্তি দিনে দি রোবোটিক্স দিনে দি রোবোটিক্স সে প্রযুক্তিয়ান হতে শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে ওই যে শ্রম বাজার মানুষের দ্বারা যে হামানি গড়ানো যায় যিনি রিস্কি যিনি বাল্কি মানে অনেক বড় সাইজর হাম অনেক শ্রমসাধ্য মানে কঠিন কষ্ট হয় মানুষের গড় দেয় সে বাবদতে হামানি যন্ত্র দিনদিক গুড়ের মানে কিনে যারা গড়দন তার মানে শ্রম বাজারত অবশ্যই প্রভাব ফেলাব চিনি ইয়র লেগা আগে তুমি বুঝিবা প্রশ্ন গড়েতে যে উদ্দীপকান দিয়ে আগে তুমি বুঝিবার যেতেছেন রোবোটিক্সও সদা হয় সে রোবোটিক্স আলাদা শ্রম বাজারের উপর কি রূপ প্রভাব ফেলাব হতে এই যে ভূমিকা গুরুত্ব অবদান হয় প্রভাব ব্যবহার যে এবার ক গার্মেন্টস ফ্যাক্টরিতে খ নামে একখান গার্মেন্টস ফ্যাক্টরি হদাহর গার্মেন্টস ফ্যাক্টরি মানে যে কলকারখানা ঘুরি ফিরি অগ্নিসংযোগে
নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়, ইয়ান আলাদা ডিএনএ হদা হর। ওকে, রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে, এই যে অগ্নিকাণ্ড হদা মাথা রাখে নিতে এমন এক যন্ত্র আবিষ্কার করছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে মানে আগুন নির্বাপনে মানে আগুন মারা নাই, মারি ফেলা না, আগুন আর নজলে ফারা, অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে মানুষেরা উদ্ধার কার্য জীবন আগুনত পুরাহান আটকা পড়ন। উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব বিশ্লেষণপূর্বক বর্ণনা করা। তার মানে যন্ত্র থেকে বোঝাতে, প্রযুক্তি থেকে নহ, যন্ত্র থেকে হতে মানে রোবটরে বোঝাতে। বি কেয়ারফুল। শুধু অগ্নিকাণ্ড যিনি ঝুঁকিপূর্ণ হাম, এই তুমি বুঝি পাচ্ছ হলো দা রোবট। আচ্ছা, আবার ওই আগো প্রশ্ন দুকে রোবোটিক্স দেখানো হচ্ছে বই। আচ্ছা, এরপরে আর একটা নেজার ইয়ত দৃশ্যকল্প 2 ইত্যাদি আয় ইয়ান হলো দে যেহেতু প্রশ্ন না তাই যে দৃশ্যকল্প 2 মুশিদকে দৃশ্যকল্প 2 আনরে পড়ে এই বক্স ভিতরে জানা এই দৃশ্যকল্প 2 বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা গবেষণা এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। মানে মানুষের ব্যবহার সীমিত করে ফেলার, কিন্তু হামদন নহমের হামদ হমে কান্দিনি দিনি দি ঘোরা হয় মানুষের হামানি কন্যা রিপ্লেস করি পারে এআই হি রোবট যেহেতু ইয়ত হলো প্রতিষ্ঠানও হদাহর নিরাপত্তা গবেষণা হদাহর এই জিনিসটা নিয়ে অবশ্যই রোবটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি নে রিপ্লেস করা সম্ভব পে, মানুষের ব্যবহার সীমিত করা না সম্ভব পে। তেলতে প্রযুক্তির জগতে চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। এই যে প্রশ্ন করার তেলতে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2 উল্লিখিত প্রযুক্তি তার দৃশ্যকল্প 2 হারা বোঝার আসলে রোবোটিক্স এই যে তার ভূমিকা মূল্যায়ন করো, প্রযুক্তিটি ব্যাখ্যা করো নহর তার ভূমিকা মূল্যায়ন করো। তার মানে শুধু ব্যবহারের সে নাকি সহযোগিতা করে আমার সে কই দিলে হবে যে নিয়লতে তার ভূমিকা ব্যবহার চিত্তে দলে দলে পড়া করিব শুধু প্রয়োগর এই সে নিয়লতে তার ভূমিকা। এই হলতে মোটামুটি রোবোটিক্স করে সৃজনশীল প্রশ্ন আলোচনা পরবর্তী যে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা করে যে টপিক কোন আগর সিও তোমার দেখা হবো এই ভিডিও বত আসারণ তোমার একটা নাহলে হামত লাগিব। তুমি অনেকে সেরবো পাচ্ছ B1 10-12 B1 সিউনত সে যদি সে থাকো দেওয়া হয়, তুমি যদি সাংমা সদা বুঝো দেওয়া হয় সাংমাও দেওয়া হয় বাঙালনীয় সান্নয় মাঝে মধ্যে তুমি কষ্ট করে নেই একটা না মানে কমেন্ট করছো গই সদা হয়ে গই শুধু হি ঘুরিলে শিক্ষণ করিলে আমার ইম্প্রুভ করা না সম্ভব। তো ব্যাক ভিডিও নত মুই নহং যে আলাদা তুমি একটা না আমারে সাপোর্ট করো, তুই যে কমেন্ট করো লইছে সাপোর্ট করো নট যে তুই আমি বিউ ঘুরে আমি থেকে হামে নোৱাৰিব এনে আলাদা তোমার উপকার করি পারতে আমি উদ্যোগ লইয়ে দে সিটতে তুমি সনবাবুতি হলে কন্টেন্ট আনি আরো দলয় শিক্ষণ কৰি আলোচনা কৰিলে আরো গম হয় তোমার তুমি আরো গমে যালে বুঝিবা সিটতে তুমি আমার আলাদা সে পরামর্শ আনি দিবা সাজেশন দিবা যে শিক্ষণ করিলে গম হয় কারণ তোমার মঙ্গলান তুমি বুঝো তোমার তে গুরিতে সিটতে তুমি যদি আমার ইয়ান ঘুরিলে আরো গম হয় আমি আলাদা সে আমার ঘুরিব। ঠিক আছে তোমার লই পরবর্তী ভিডিও দেখা হবো সেদিন সেকন্ড সংগম থাকবো পাত্র তুরু।